হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার জীবনের নতুন গল্প নিয়ে তোমাদের কাছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এইদিকে আমি চলে এসেছি ফুলের দোকানে, যেহেতু আজকে বুধবার, তো ফুল কিনতে। এখানে কিন্তু খুব সুন্দর ফুল ছিল, যেমন গোলাপ, চন্দ্রমল্লিকা, মানে চন্দ্রমল্লিকা সাদা হলুদ দুটোই ছিল। চন্দ্রমল্লিকা ফুলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর বিশেষ করে আমার হলুদ ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো, এদিকে আমি ফুল কিনে নিয়েছি। কেনা হয়ে গেলে আমি চলে এসেছিলাম ফুচকার দোকানে। তো আমি আজকে দই ফুচকা খেলাম, অনেকদিন পরে কিন্তু আমি দই ফুচকাটা ট্রাই করলাম। যেহেতু এই দিকে এসেছিলাম, মানে আমি একটু নাগের বাজার গেছিলাম ক্যান্টনমেন্ট থেকে, কিন্তু আমি প্রায়ই এই ফুচকার দোকানে আসতাম ফুচকা খেতে, কারণ এই কাকুটা কিন্তু ফুচকাটা দারুণ বানায়। তোমরা যদি কেউ নাগের বাজারে ফুচকা খেতে যাও, অবশ্যই দেখবে একটা লেন্স কার্টের চশমার দোকান আছে, তো ওর পুরো সামনেই কিন্তু কাকুটা ফুচকা বিক্রি করে। তো এইদিকে আমি মিষ্টির দোকানে চলে এলাম, যেহেতু কালকে বৃহস্পতিবার, ওই জন্য মিষ্টি কিনতে চলে এসেছি। সারা সপ্তাহ পরে কিন্তু এই একটা দিনই আমরা ঠাকুরকে মিষ্টি দিতে পারি। এদিকে আমার মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেলে আমি বাড়িতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি। বাইরে থেকে যেহেতু ফুচকাটা খেয়ে এসেছিলাম, তো আমার কিন্তু পেটটা ভর্তিই ছিল, না হলে এই টাইমটা খুব খিদে পেয়ে যায়। এইদিকে দেখো, মা যেহেতু সকালবেলা রান্না করবে, ওই কারণে সব সবজি কিন্তু এদিকে কেটে নিচ্ছে। এদিকে আমি সব টিফিন বক্সগুলো সব বার করে নিলাম। মা যেহেতু এদিকে ব্যস্ত ছিল, দেখতেই পাচ্ছ একে একে সব কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছে, কারণ হচ্ছে সকালবেলা মায়ের হাতে একদমই টাইম থাকে না, ওই জন্য সব মানে শাক সবজি সবই কেটে নিচ্ছে। এদিকে সবজি কাটতে কাটতে কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের একটাই এখন মেনু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সবজির মহারানী বেগুন, মানে বাড়িতে এখন আমাদের বেগুন ভাজা, বেগুন দিয়ে ঝোল আর বেগুন পোড়া, এটাই এখন মেনু হচ্ছে। কিন্তু খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, কোনো অসুবিধা হয় না। বেগুন ভর্তা, বেগুন ভাজা দুটোই আমাদের খুব প্রিয়। যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো মা খাবার বেড়ে নিয়েছে। তো আজকে মেনু হচ্ছে গরম সাদা ভাত, শিম ভাজা, বেগুন ভাজা, ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোল কিন্তু এখানে মা আর আমার দুজনেরই আছে। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমাকে ফলো করে দিও। তো আজকের মতন বাই বাই।